বাজারে গেরুয়া আবিরের কৃত্রিম সংকট, চাঞ্চল্যকর দাবি রেখা পাত্রের। আগে তৃণমূল পার্থ এবং অর্পিতাকে দিয়ে টাকা চুরি করিয়েছে, এবার গেরুয়া আবির চুরি করে বাজারে আবিরের সংকট করার চেষ্টা করছে। বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রে ঢোকার আগে মুহূর্তে তিনি বলেন, এখানে আমাদের যত এজেন্ট আছে সব বৈধ ভোটার, আর তৃণমূলের যত এজেন্ট আছে সব অবৈধ, সব ভাড়া করে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। তারপর তিনি জানান, এবার কমল ফুটছে, গেরুয়া আবির উঠবে। এরপর আরও জানান, বাজারে গেরুয়া আবিরের সংকট করার চেষ্টা করা হয়েছে। নবান্ন আর কালীঘাটে গেরুয়া আবির পুরো ভর্তি করেছে। আমরা 100% আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই বার্তা দেবো, যতই করো চাপ্পা, এবার আসছে ভাজপা। আর কিছু বলার নেই তো। এখানে দেখতে পাচ্ছেন সব চোর ডাকাত এইসব ছাড়া এখানে একটা দেখেছেন বৈধ ভোটার কটা আছে দেখুন। আমাদের এখানে যত এজেন্ট দেখবেন সব বৈধ ভোটার, আর তৃণমূলের যতগুলো এজেন্ট এসছে সব অবৈধ, সব ভাড়া করে নিয়ে আসা হয়েছে বাইরের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতো তাহলে সেই 2011 যে লড়াইটা দিয়েছিল সেই লড়াই আবার পুনরায় 15 বছর পরে দিত না। সিঙ্গেল ফুল আসছে, কমল পদ্মফুল। ওই যে বললাম যতই করুন চাপ্পা, এবার আসছে ভাজপা, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। অবশ্যই গেরুয়া আবির উঠবে। গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। আগে পার্থ আর অর্পিতাকে দিয়ে টাকা চুরি করাতো মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখন গেরুয়া আবির চুরি করাচ্ছে। নবান্নে আর কালীঘাটে গেরুয়া আবির পুরো ভর্তি করে ফেলেছে চুরি করে করে, বুঝতে পেরেছেন? তাই ওই তো বলছি দিদি, যতই আবির চুরি করুক গেরুয়া আবির সবাই হিঙ্গলগঞ্জ বিধানসভায় উঠছে। কোনো সমস্যার সম্মুখীন না। এটা বার্তা সূর্যের আলোর মতো পরিষ্কার। যেমন সূর্য উঠেছে, সূর্যের ফোকাসই বলে দিচ্ছে যে পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পশ্চিমবাংলায় এসে গেছে। তাতেই বড়বাজারের গেরুয়া আবিরের স্টক শেষ। মানুষ বুঝে গেছে যে এবার পরিবর্তন কেউ আটকাতে পারবে না। দিঘিতেও পদ্ম ফুল ফোটে, বাড়ির টপেও পদ্ম ফুল ফোটে। এবার হাড়োয়া একটা বাড়ির টপ, হাড়োয়া এখন সবে পদ্মের কুড়ি শুরু হয়েছে। একটু বেলা বাড়তে দিন, তারপরে দেখবেন যে হাড়োয়াতেও পদ্ম ফুল ফুটেছে। বাড়ির টপেও পদ্ম চাষ করা যায়, হাড়োয়াটাও একটা বাড়ির টপ। এখানেও পদ্ম ফুলটা এমনভাবে ফুটবে সারা পশ্চিমবাংলায় পাপড়ি ছেয়ে যাবে। তখন বুঝে যাবে যে কমল খিলেগা, ভাজপা আয়েগা। পশ্চিমবাংলায় বিজেপি আসছে, এসে গেছে। সারা রাজ্যে ফুটবে। হাড়োয়াটা একটা টপ, এটা চাষ করা হচ্ছে। এখানে সবে 20 থেকে আস্তে আস্তে এখন কুড়ি একটু বেলা বাড়বে, আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি যেমন ছেয়ে যায়, তেমন আস্তে আস্তে সারা পশ্চিমবাংলায় পাপড়ি ছেয়ে যাবে। সারা পশ্চিমবাংলায় একটা বড় পদ্মের আকার নেবে। বন্দ্যোপাধ্যায় বলছেন যে পদ্মের চাষে জল পড়েনি ঠিক মতো, কি বলবেন? জল কোথায়? পদ্মের চাষ শুকনোতে স্থলপদ্ম হয়, এটা ওনার জানা নেই। কিন্তু ওনার ভাইপোর চোখের অবস্থা দেখেও এখন চলে গেছে বাইরে। এটা ভয়ের কারণ। ভয় তো বলে দিচ্ছে কাদের আছে। বিজেপি ভয় করে না, ছিল, আছে, থাকবে।